আজকে আমরা আলোচনা করব সুন্নাহ ও লিবাসুত তাকওয়া এর মাঝে কোনো পার্থক্য আছে কিনা এবং নারী ও পুরুষের জন্য কোন পোশাকটি উত্তম। সম্মানিত সুধী, এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে যুগে যে স্থানে ওখানকার দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমানগণ যে পোশাকটাকে তাকওয়ার পোশাক হিসাবে মনে করে থাকেন, সে যুগে সেখানকার মুসলমানদের জন্য সেটাই হচ্ছে লিবাসুত তাকওয়া বা সুন্নাহ এর পোশাক। সম্মানিত সুধী, বর্তমানে বাংলাদেশের দিনদার মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামের কাছে যে পোশাকটি সুন্নাহ এর পোশাক হিসাবে সুপরিচিত এবং বিবেচিত, বর্তমানে মুসলমানদের জন্য, বাঙালিদের জন্য সেটাই হচ্ছে সুন্নাহ এর পোশাক। তবে পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরিধান করতেন সেটার অনুসরণের যথাসাধ্য চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, পাগড়ি পরিধান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরিধান করতেন, জুব্বা পরিধান করা। রাসূল নিসফে সাক জামা পরতেন, নিসফে সাক জামা পরা। রাসূল সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করা। রাসূলের স্ত্রীগণ হিজাব পরিধান করতেন, জিলবাব পরিধান করতেন, নিজেদেরকে ঢেকে রাখতেন। এ যুগের মহিলারাও নিজেদেরকে ঢেকে রাখবে, এটাই হচ্ছে সুন্নাহ এর পোশাক এবং এটাই হচ্ছে ইসলামের নিদর্শন বা শিআর। তবে সময় ও অঞ্চল ভেদে ডিজাইনের মধ্যে পরিবর্তন হতে পারে, এতে মৌলিকভাবে কোনো সমস্যা নেই। তবে সবসময় আমার খেয়াল রাখতে হবে, আমি যেই পোশাকটা পরিধান করছি আমার যুগের ওলামায়ে কেরাম সেটাকে লিবাসুত তাকওয়া বা সুন্নাহ এর পোশাক হিসাবে বিবেচনা করেন কিনা। যদি তারা এটাকে সুন্নাহ এর পোশাক হিসাবে বিবেচনা করেন তাহলে আমি সেটা পরিধান করব। আর যদি আমার যুগের দিনদার মুত্তাকি পরহেজগার ওলামায়ে কেরাম আমার পোশাকটাকে সুন্নাহ এর পোশাক হিসাবে বিবেচনা না করেন তাহলে সেটা যথাসাধ্য আমরা পরিত্যাগ করার চেষ্টা করব।